কোনো আমলে ফজিলত বর্ণনা করার জন্য জয়ীফ হাদিস বলা যাবে কিনা? জয়ীফ হাদিসের সঠিক গ্রহণযোগ্যতা সম্পর্কে জানতে চাই। আকীদা অথবা কোনো হালাল হারাম সাব্যস্ত হওয়ার জন্য কোনো জয়ীফ হাদিস কখনো দলিল হিসাবে গ্রহণযোগ্য হবে না। এ ব্যাপারে ওলামাদের তেমন কোনো দ্বিমত নেই। আর শুধুমাত্র আমল বা কোনো সওয়াব লাভের কোনো বিষয় যেটা আসলে হালাল হারাম জাতীয় বা ঈমান আকীদা জাতীয় বিষয় নয়। এরকম নফল কোনো আমল ইত্যাদি এ জাতীয় বিষয়ের জন্য জয়ীফ হাদিস ওর উপর ভিত্তি করে যদি কেউ আমল করতে চান সেটি জায়েজ হবে বেশ কয়েকটি শর্তে। এর ভিতরে একটা শর্ত হলো যে সেটা খুব মারাত্মক পর্যায়ের জয়ীফ বা মারাত্মক পর্যায়ে দুর্বল হবে না। তার সূত্রের মধ্যে দুর্বলতাটা খুব জটিল এবং কঠিন পর্যায়ের দুর্বলতা থাকতে পারবে না। এটা হলো ১ম শর্ত। দ্বিতীয়ত মুহাদ্দিসিন ইকরাম আরো অনেকেই অনেক রকমের শর্ত দিয়েছেন। এর মধ্যে ইমাম নবী রাহিমাহুল্লাহ বলেছেন যে এটা ফাজায়েল এবং তারগিব তারহিব অর্থাৎ উৎসাহমূলক বিষয়ের জন্য অথবা ফজিলতের জন্য আমল জাতীয় বিষয়ে আপনার জয়ীফ যদি খুব বেশি মারাত্মক না হয় তাহলে ওটার উপর আমল করা যেতে পারে। হাফিজ ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ কয়েকটা শর্ত উল্লেখ করেছেন। এর মধ্যে একটা শর্ত হলো যে যেটা বললাম সেটা। আরেকটা হলো যে, যে বিষয়ে আপনি ওই হাদিসের উপর আমল করতে চান মৌলিকভাবে সেটি শরিয়ার অন্য কোনো নস বা অন্য কোনো ভাষ্য দ্বারায় প্রমাণিত হবে। এটা অনেকটা ওইটার সমর্থক রূপের হবে। এরকম হলে সেটার উপর আমল করতে পারেন। আর তৃতীয় আরেকটা শর্ত তিনি দিয়েছেন সেটা হলো যে, এটা আমল করার সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করেছেন এই আকীদা নিয়ে আমল করবেন না, বরং এটা একটা ভালো কাজ হিসাবে আমল করবেন। তাহলে সেক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিকে সম্বন্ধ করার যদি তিনি এটা না বলে থাকেন তাহলে সেক্ষেত্রে তার দিকে সম্বন্ধ করার যে ভয়াবহতা সেটা থেকে আপনি রক্ষা পাবেন। তাহলে জয়ীফ হাদিসের উপর আমল করা যেতে পারে যদি বিষয়টা আমল জাতীয়, ফজিলত জাতীয়, উৎসাহ ব্যঞ্জক অথবা সতর্কীকরণ টাইপের কোনো হাদিস হয়। হালাল হারাম বা আপনার ঈমান আকীদার মতো সিরিয়াস কোনো ইস্যু যেন না হয়। তাহলে সেক্ষেত্রে জয়ীফ যদি হাদিসের দুর্বলতাটা যদি খুব চরম পর্যায়ের না হয় তাহলে সেক্ষেত্রে সেটার উপরে আমল করা যেতে পারে এই সমস্ত শর্তের ভিত্তিতে।